অনার্স ভর্তির ক্ষেত্রে তুমি কতগুলো কলেজে আবেদন করতে পারবা? অনেকেই বিজ্ঞপ্তি দেখে কনফিউজ যে প্রত্যেকটা কলেজে ৭০০ টাকা আবেদন ফি, কীভাবে কি করব না করব, এত টাকা কেন, আর এই টাকাটা কোথায় জমা দিবা এবং কি করবা। আমি আসলে এই কাহিনীটা বলতে চাই। ৭০০ টাকার হিস্ট্রিটা কি? এই ৭০০ টাকা কয়টা কলেজ নিবে? একটা কলেজ নাকি দুইটা নাকি তিনটা নাকি প্রতিটা কলেজ? আর এই ৭০০ টাকা কোথায় জমা দিবা, কি করবা? পুরো বিজ্ঞপ্তিতে ৭০০ টাকার ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কনফিউজ, এবং কয়টা কলেজে আবেদন করতে পারবা তা নিয়েও প্রশ্ন। এই ৭০০ টাকার হিস্ট্রি জানলে তুমি সব বিষয়গুলো জানতে পারবা। তো চলো সম্পূর্ণ ভিডিও শুরু করি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, এই কেন করো নাই রে ভাইয়া? এখানে তো নিয়মিত সব আপডেট পাবা। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব তথ্য তোমাদের সামনে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার সব পাবা। তো আমাদের সাথে কানেক্টে থাকো, যুক্ত হও, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে। তো এই বিজ্ঞপ্তিতে ৭০০ টাকার অনেক কাহিনী আছে। আমরা এখানে তোমাদেরকে প্রথম থেকে এই ৭০০ টাকার ব্যাপারটা এক্সপ্লেন করি। যে এখানে তারা বলেছে প্রাথমিক আবেদন ফি ৭০০ টাকা। কত টাকা? প্রাথমিক আবেদন ফি ৭০০ টাকা। সো অফকোর্স এটা প্রাথমিক এবং এটা তুমি একবারে দিবা। এবং এখানে বলছে আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল নাম্বার বা ব্যাংকিং অথবা সরাসরি গিয়ে তুমি জমা দিবা। অর্থাৎ তোমাকে আবেদন পূরণ করার পরে আবেদন করতে কোনো টাকা লাগবে না, কিন্তু আবেদনের ব্যাপারটা কনফার্ম হবে ৭০০ টাকা দেওয়ার পরেই। সো এখানে একবারে তুমি ৭০০ টাকা দিবা। এবং আমি যদি তোমাদের আবেদন ফর্মটা দেখাই, যে দেখতে পাচ্ছ এই যে এলিজেবল সাবজেক্ট লিস্ট, এই তুমি যে সাবজেক্ট লিস্টগুলো পাবা, মানে ধরো তুমি তোমার যখন রোল নাম্বার, এটা আবেদন করার নিয়মে আমি পুরো ব্যাপারটা দেখাবো, তারপরে বলি যখন তুমি তোমার রোল নাম্বারটা দিবা তখন তুমি কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা সেটা দেখাবে। যেমন সায়েন্সে তুমি এইগুলো পারবা, মানবিক এইগুলো সাবজেক্টে তুমি পারবা। অ্যান্ড এই জায়গায় তুমি সিলেক্ট করবা এই পাশে ডিভিশন সিলেক্ট করার পরে তুমি এখানে যে কোনো একটা কলেজ, লাস্টে দেখতে পাচ্ছ সিলেক্ট তোমার কলেজ, এই যে তুমি কলেজটা সিলেক্ট করবা, তার সামনে তুমি কোন কলেজটা চয়েস, মানে ওই কলেজে তোমার ওই সাবজেক্টে কতগুলো আসন আছে সেটা তুমি দেখতে পারবা। দেখার পরে তুমি সেটা কতগুলো অ্যাভেলেবেল সিট, টোটাল সিট কতগুলো, যে দেখতে পাচ্ছ ১২৫টা অ্যাভেলেবেল সিট, আবার টোটাল সিট ১২৫, তার মানে সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো তুমি সেটা সিলেক্ট করে দেন তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। তার মানে কি বুঝতেছো, তুমি শুধুমাত্র কোনো ঢাকা কলেজে অ্যাপ্লাই করছো, আর কোনো কলেজে অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছ না। সো প্রথম ধাপে তোমাকে আবেদন করার সুযোগ দিবে একবারই। আর এখানে বলে রাখতে চাই, তুমি প্রথম ধাপে আবেদন করার সুযোগ একবারই পেলো, পরবর্তীতে কিন্তু তোমার কাছ থেকে আর কোনো টাকা নেবে না তারা। অর্থাৎ এই যে তুমি একবারে ৭০০ টাকা দিয়ে অ্যাপ্লাই করছো, তুমি আবেদন এই টাকাটা আগে ছিল ৩৫০, জানিয়ে রাখতে চাই। কিন্তু এখন তোমাদের যদি ভর্তি পরীক্ষা হবে, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা নিতে তো টাকা লাগবে, সেই টাকাটা তোমাদেরকে দিতে হবে। এবং এই টাকাটার যদি আমি আরও ভেঙে কথা বলি, এই টাকাটা তোমার এখানে কে কত টাকা পাবে সেটা একদম নিচের দিকে বলা আছে। যেমন আবেদন ফিতে ৭০০ টাকা, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে ৪৫০ টাকা, কলেজের অংশ পাবে ১৫০ টাকা, কেন্দ্র ফি ১০০ টাকা, মোট ২৫০ টাকা কলেজ রাখবে। আর ৪৫০ টাকা কাকে দিবে? জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে তোমাদের যাবতীয় প্রশ্ন থেকে শুরু করে সামথিং যা আছে সেটা কমপ্লিট করবে তারা। সো আশা করি এই ব্যাপারটা তোমার ক্লিয়ার, যে ৭০০ টাকার কাহিনীটা কি এক্স্যাক্টলি। তো এই গেল ব্যাপারটা। এবার আসি যে ৭০০ টাকার কোথায় কোথায় কি জমা দিবা। দেখো, যখন তুমি আবেদন ফর্ম পূরণ করবে, আবেদন ফর্ম পূরণ করে নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও করা আছে, বা তা চাইলে তোমরা চাইলে আবেদন করার বিষয়গুলো নিয়ে যে shobhanstudy.com লিখে সার্চ করবা গুগলে, অথবা আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখানে দেখতে পারবো অনার্স অ্যাডমিশন অ্যাপ্লাই অনলাইন এই নামে একটা অপশন পাবা, যেখানে আমি আবেদন করার বিষয়গুলো একদম পুরো বিজ্ঞপ্তি আকারে দেখিয়েছি। সেখানে তোমরা আবেদন করার লিঙ্কও পাবে। এই যে এখানে ক্লিক করলে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই শুরু হবে ২১ তারিখে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাইটা শুরু করতে পারবা। এবার আসি যে তোমাদের এই অ্যাপ্লাই করার পরে যখন তোমরা প্রাথমিক আবেদন কমপ্লিট করবা, তখন তোমাদেরকে একটা ফর্ম দিবে। ফর্ম তো বোঝো না কি, সেই ফর্মটা তুমি নিয়ে যাবা। ফর্মটা নিয়ে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো, সাপোজ তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো, কলেজটার নাম যদি আমি বলি ঢাকা সিটি কলেজ, ওকে? তো চিনো নিশ্চয়ই, না চিনলে চিনে রাখো। এই যে ঢাকা সিটি কলেজ, আমি ঢাকা সিটি কলেজে অ্যাপ্লাই করেছি। তো আমি যখন অ্যাপ্লাইটা করেছি ঢাকা সিটি কলেজে, ধরুন মার্কেটিং, ম্যানেজমেন্ট বা বাংলা, ইংরেজি সামথিং যাই হোক না কেন, তারপরে আমি ঢাকা সিটি কলেজে এই আবেদন ফর্মটা আমি এখানে এসে জমা দিব। সেক্ষেত্রে আমাকে সেই জমা দেওয়ার তারিখটা কত, সেই তারিখটা হচ্ছে এখানে যদি আমি দেখি যে তোমার অনলাইন আবেদন, প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ ও প্রিন্ট করে কপি সংগ্রহ করার সুযোগ হচ্ছে এত তারিখ, আর জমা দেওয়ার তারিখ হচ্ছে ২ মার্চ, শেষ তারিখ। সো আমি এখানে ৭০০ টাকা, এই যে বলতে প্রাথমিক আবেদনের ফর্ম সহ ৭০০ টাকা আমি আবেদনকৃত কলেজে, মানে এই যে সিটি কলেজে আমি আসব, এসে তাদের একটা কক্ষ থাকবে অনার্স ভর্তির জন্য, সেই কক্ষে আমি যাব। কক্ষে গিয়ে আমি কলেজ বলবে, নির্ধারিত একটা মোবাইল নাম্বার দিবে, যেই নাম্বারে তুমি ৭০০ টাকা পাঠাও, এবং তুমি একটা আমাকে স্ক্রিনশট দাও বা একটা ট্রানজ্যাকশনটা দেখো, বা সরাসরি তারা তোমার কাছ থেকে টাকাটা জমা নেবে। অবশ্যই তুমি তার বিপরীতে রসিদ নিয়ে আসবা,
বা মোবাইলে দিলে সেক্ষেত্রে তুমি ট্রানজ্যাকশন নাম্বারটা যদি অনলাইনে কারো কাছ থেকে দাও, সেক্ষেত্রে তারা একটা ফটোকপি বা প্রিন্ট আউট নিবে। ধরো তুমি কম্পিউটার দোকান থেকে দিচ্ছ টাকাটা, তো ওই ক্ষেত্রে তুমি বলবে আমাকে এটা কাগজে প্রিন্ট করে দেন, 5 টাকা গেলে যাবে, বাট টাকা ছাড়া বা ডকুমেন্ট ছাড়া লেনদেন করে পরে ঝামেলায় পড়বা। সো এই ডকুমেন্টগুলো তুমি দিয়ে তারপর ওনাকে, ওই সিটি কলেজকে তুমি 700 টাকা দিয়ে বাড়ি এসে ঘুমাবা নাক টেনে। নাক টেনে কেন ঘুমাবা? এই নাক টেনে ঘুমানোর পরবর্তীতে তোমাদের আবেদনের এই পরীক্ষার তারিখ হবে, যে পরীক্ষাটা আয়োজন করা হবে এখানে বলা হয়েছে 3 মে। এরপর তোমরা 3 মে সরাসরি পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি সুযোগ পাও তাহলে তুমি ওইখানে ভর্তি হয়ে যাবে। এরপরের প্রস্তুতিটা নিয়ে আমরা পরে কথা বলবো না হয়, বাট নিয়মিত আপডেটগুলো পেয়ে আমাদের সাথে কানেক্টেড থাকো তোমরা। আমরা চেষ্টা করবো পুরো বিষয়টা এক্সপ্লেন করার। এরপর আমরা বিজ্ঞপ্তি নিয়ে, তোমাদের মানবন্টন নিয়ে ভিডিও করবো, সেগুলো দেখে নিও। আর আমাদের যে মেইন চ্যানেল রয়েছে shobhanstudy.com, সেখানে তোমরা, আমাদের মেইন চ্যানেলে তোমরা আরও অনেক ডকুমেন্ট পাবা, যেখানে আবেদন করার নিয়ম আমরা ভিডিও করে দিব, আর এখানেও ভিডিও পাবা। আর তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের চ্যানেলতে আমাদের যুক্ত হতে পারো। এই যে তোমরা এখানে এসে শোভন স্টাডি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা পাবা। এখানে কিন্তু তোমাদের ভর্তি নিয়ে আমরা অনেক তথ্য দিই, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপটা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাইকো তোমাদের তথ্যগুলো নিয়মিত পাওয়ার জন্য। কেমন? তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।